আসসালামু আলাইকুম। এটি হচ্ছে আস্তরের কাজ চলমান। তার পরপরই রঙের কাজ শুরু হবে। এটি হচ্ছে এমন একটি আস্তর, এটি মরিচা রোধী। অর্থাৎ এটি লাগানোর পরে আর কখনো মরিচা হয় না। আর এটার উপরে যদি রং দেই তাহলে কাজ হবে না। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আমাদের ফ্যাক্টরির ২ নাম্বার শেডের উপরে। আমি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছি। আর এখানে যে বিষয়টা আপনাকে ক্লিয়ার করব স্যার, বিষয়টা হচ্ছে আপনি দেখছেন এই যে প্রত্যেকটা মানে টিনগুলো ৫ ফিটের টিনগুলো আমি সোজা করে দিয়েছি এবং ঠিক এইখানেই মাঝ বরাবর এই টিনের ঠিক মাঝখানেই গর্ত হয়ে গেছিল। পুরো ফ্যাক্টরির চারপাশের টিনগুলো গর্তে হয়ে যাওয়ার কারণে ভিতরে প্রচুর পরিমাণ পানি ঢুকেছে। যে কারণে আমি আপনার সাথে প্ল্যান করে যে কাজটা করেছি সেটি হচ্ছে এই যে ফ্যাক্টরির যে মানে চালের যে চারপাশ যে টিনগুলোর যে প্রেমের কারণে বা যে স্ক্রুর কারণে মরিচা ধরে হয়ে কেটে গেছে, নষ্ট হয়ে গেছে, এগুলো সোজা স্ট্রেট করে কেটে ৫ ফিটের আমি ৬০ পিস টিন কিনছি। কিনে তারপরে এটার সাথে আগের যে পুরাতন টিন ছিল উপর দিয়ে আমি এটা আবার অ্যাডজাস্ট করে নতুনভাবে মানে চারপাশটা একটু রেডি করে নিয়েছি। আর সেক্ষেত্রে এখন আজকেও বৃষ্টি হয়েছে এখানে এবং একটু পরপর বৃষ্টি হচ্ছে। কোনো পানি পড়ার মানে পানি পড়ে এরকম দেখিনি। আর এই যে আপনি দেখছেন চালের একটা অংশে অলরেডি আস্তরের কাজ হয়েছে, আরেকটা অংশে হয়নি। এটা হচ্ছে আস্তরের কাজ হয়েছে। আবার ডান পাশে যা দেখছেন আস্তরের কাজ হয়নি। এই পাশেও কিন্তু বাম পাশেও কিন্তু সেম মানে মরিচার পড়া অবস্থায় ছিল। আস্তর দেওয়ার ফলে মানে এই যে কী বলে আস্তরের কারণে মরিচাগুলো ঢেকে গেছে। আস্তরটা দিলে হয় মরিচা আর পড়ে না এবং টিনের টেম্পার অনেক গুণ বেড়ে যায়। টিন নষ্ট হয় না। আর আস্তরের কাজ শেষ হওয়ার পর এই যে আমি ওই যে আস্তরের কাজ শেষ হওয়ার পরে তারপরে আমি রঙের কাজ শুরু করব। এ হচ্ছে এখানকার কন্ডিশন। আমি ফ্যাক্টরির গেট দিয়ে ঢুকছি। ফ্যাক্টরির গেটে মানে এই যে আমি যেভাবে নতুনভাবে সবগুলা ইট বিছিয়ে নতুনভাবে ফার্কিংটা রেডি করেছিলাম, কিন্তু সেইভাবে ওই যত্ন করে নাই। আর যে কারণে এরকম মানে একটা ঘাস পুরা ফ্যাক্টরিতে ইয়ে হয়ে গেছে। আজকে একটু এইমাত্র বৃষ্টি হয়েছিল যে কারণে একটু পানি জন্মেছে, যদিও পানি জমে না এখানে। ফ্যাক্টরির মেইন শেড যেটা বড় শেড, মেশিনের শেড যেটা, ওইটার বাম পাশ দিয়ে আমি সামনের দিকে হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে পিচ গাছটা। এটা অনেক বড় হয়ে গেছে। এখনো কোনো ইয়ে হয়নি, এই যে কি বলে কত দিনে ফল ধরে সেটা আসলে আমি জানি না। বড়ই হচ্ছে আর বড় করতেছি আমরা। আমাদের ওই ফ্যাক্টরির গাছে যে এই যে পাশে আমি গাছ লাগিয়েছিলাম, এগুলো আমার হাতে লাগানো কয়েকটা কাঁঠাল গাছ। জায়গা পড়েছিল এই জন্য লাগিয়েছি। অলরেডি মানে ২টা গাছ ২টা গাছে কাঁঠাল আসছে, ৩টাতে আসেনি। মোট ৫টা লাগিয়েছিলাম আমি। ৬টা লাগিয়েছিলাম, একটা কেটে ফেলেছি। স্যার আমি আপনাকে যে জিনিসটা বলব সেটা হচ্ছে আম যে বাউন্ডারির কাজটা এই যে এখন এই মুহূর্তে ধান কাটা হয়েছে, আমাদের কাজের সময় এখনই। আর এই যে গাছগুলো একটা আমি কাল বলেছি আগামীকালকে লেবার নিয়ে এই যে এটা হচ্ছে ওই যে ওরা নতুন করে স্টাফ থাকার জন্য স্টাফ শেড করেছে। ৩ ফিট ওয়াল উঠিয়ে তারপর টিন শেডের উপরে ওই যে করেছে। আর এই যে দেখছেন এই জায়গাটা হচ্ছে স্যার এই যে কি বলে আমার এখানে ৩টা ফিলার পড়ে গেছে। আর বাকি জায়গা মানে মোটামুটি ঠিক আছে। তো এই কাজটা করতে হবে। আর এই জায়গাগুলো ক্লিন করতে হবে। নারিকেল গাছটার মাথা নষ্ট হয়ে গেছে। মানে ওই যে এইটা কেটে ফেলতে হবে। গাছটা নষ্ট হয়ে গেছে। তারপরে হচ্ছে স্যার এরপরে আমি বাউন্ডারি কাজটা খুব দ্রুত স্টার্ট করব ইনশাল্লাহ। প্ল্যান আছে।
তো আমি কালকে লেবার লাগিয়ে আগে জায়গাটা ক্লিন করে দেবো। ক্লিন করে তারপরে এরপরে আমি মানে আস্তে, আস্তে মাটিগুলো উঠিয়ে এরপরে কাজ শুরু করব। এটা হচ্ছে আমার টার্গেট। ফ্যাক্টরি ওরা মোটামুটি ইন্টারনাল সেকশন মোটামুটি নিট অ্যান্ড ক্লিন রাখে। নতুন আরও 4 জন সহ টোটাল 12 জনের স্টাফ প্লাস একজন ম্যানেজার নিয়ে ওরা কাজ করছে। প্লাস একজন ড্রাইভার আছে, গাড়ি আছে, সব কিছুই। তো এখনও এখানে ফিলিং সমস্যা হওয়ার কারণে আসলে মূলত মানে বোতলটা 2 বার 3 বার করে তারা টাইট দিতে হয়। এরপরে লেবেল মেশিন না থাকার কারণে তারা লেবেল লাগায়। ফিলিং মেশিনের যে হোল্ডার প্রবলেম আরও কী প্রবলেমের কারণে তারা আসলে এখান থেকে অ্যাকুরেট ব্রেকআপটা পাচ্ছে না। তারা তাদের খরচে ট্রাই করছে যত শীঘ্রই সম্ভব এটা অ্যাকুরেট করে ফেলবে, আর তাদের মোল্ডগুলো এখনও হাতে পায়নি। আমাকে রেজাল্ট সাহেব বলেছে এটা নাকি শিপমেন্ট হয়েছে। তো এটা হলে এখনও কবে আসবে সেটার আমি এখনও কোনো পাচ্ছি না, হাতে কবে পাবে। শীঘ্রই পাবে এটা জানি যতটুকু। তো এটা শিপমেন্ট হওয়ার পরে তারপরে তারা করবে, এটা হচ্ছে 1/2 লিটারের বোতল। তারা 1/2 লিটার, 1 লিটার, 1.5 লিটার, 2 লিটার এই 4টা সাইজ নিয়ে কাজ করবে। তাদের ব্র্যান্ড হচ্ছে আকিরা। এগুলো হচ্ছে লেবেল। তারা এই লেবেলগুলো হাতে লাগায়, প্রিন্ট করে নিয়ে আসে, তারপর হাতে লাগায়। আর যখন 1000 কেস বা 500 কেস জমা হয় তখন এটা তাদের মিরপুরের ডিপো আছে ওখানে নিয়ে যায়। মিরপুর থেকে তারা কয়েকটা জায়গায় সদরঘাট লঞ্চ টার্মিনাল, তারপর হচ্ছে নিজস্ব কয়েকটা তাদের অফিস আছে, হসপিটাল আছে, ইন্স্যুরেন্স অফিস আছে, এইসব জায়গায় তারা পানিগুলো সাপ্লাই করে থাকে। এখনও তারা ডিলার বেস মার্কেটিং যেটা সেটা এখনও শুরু করেনি। তো শীঘ্রই শুরু করবে। মোল্ডগুলো আসলে এই যে তারা নতুন এসি লাগিয়েছে, আমাদের যে এসি তারা বারবার রিপেয়ার করে দেখেছে এটা কোনোভাবে ঠিক হয় না। তো পরবর্তীতে তারা নতুন এসি লাগিয়ে এটা ওকে করছে। আর ফ্যাক্টরিতে এবার আমের ফলন একদম খারাপ, মানে কোনো একটা আম ধরেনি কোনো গাছে। ছত্রাকনাশক দেয় নাই বা অন্যান্য যে ফ্লোরা আমি দিতাম, এই যে কী বলে রুট হরমোন, এগুলো কিছুই দেয় নাই তারা। ওই যে কী বলে হরমোন দেয় যে ফল বাড়ার জন্য, এরকম কোনো হরমোন দেয় নাই। তো আমি বলছি কীভাবে কী করতে হবে, তারা খুব শীঘ্রই এগুলো রেডি করে ফেলতেছে। স্যার এই শেডটা মোটামুটি ঠিক আছে, এটাতে কোনো কাজ করার দরকার নাই। আশা করি এটা ওকে আছে, কোনো সমস্যা নেই। ওকে স্যার।